ঢাকা সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়ম মেনেই এই নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগের চেয়ে নির্বাচন দিলেই ভালো হতো। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি এ নিয়ে আইনের সমন্বয় করার জোর তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। বহুল আলোচনা ও প্রতীক্ষার জাতীয় নির্বাচন শেষে এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। দায়িত্ব নেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে। আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বিএনপির হেরে যাওয়া প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে। এছাড়া খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক করা হয়েছে শওকত হোসেন সরকারকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নিয়মের মধ্য থেকে এ নিয়োগ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিশেষ কত নিয়ম কানুন আছে, সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। অন্যান্য দলের মতো বিএনপিতেও যখন জোর প্রস্তুতি চলছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, তখনই সোমবার জারি হওয়া প্রজ্ঞাপনে দেখা যায় ৬ সিটির প্রশাসক নিয়োগ পাওয়া সবাই দলের নেতা। আমার তো অতীত অভিজ্ঞতা আছে, ঢাকা শহরে আমি চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম, তারপরে ডেপুটি মেয়র ছিলাম। তো এই মহানগরের বিভিন্ন সমস্যা সম্পর্কে তো আমি ওয়াকিবহাল, তাহলে নিশ্চয়ই আমি পারবো, চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগের চেয়ে নির্বাচিত মেয়রের কাছে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিলেই ভালো হতো। নির্বাচিত সরকার থেকে নির্বাচিত সরকার নিঃসন্দেহে উত্তম, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো আমাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে, তার থেকে যদি নির্বাচনটা করে ফেলা যেত তাহলেই ভালো হতো। আমাদের সিটি কর্পোরেশনের আইনগুলো মোটামুটি গ্রহণযোগ্যই আছে। সিটি কর্পোরেশন নির্বাচনটা দ্রুতই সম্পন্ন করবে সেই আশা আমি করি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়া ও আইনের সমন্বয় করেই নতুন সরকার স্থানীয় নির্বাচন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করলেন এই বিশেষজ্ঞ। দলীয় প্রতীকের ব্যাপারে বোধহয় সবাই একমত। দলীয় প্রতীকের বাইরে স্থানীয় সরকারে রাখার ব্যাপারে, কারণ দলীয় প্রতীক ব্যবহার করার ফলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বাতিল করে অর্ডিন্যান্স জারি করছে। এখন নিয়ম অনুযায়ী এই অর্ডিন্যান্সটা 30 দিনের মধ্যে পার্লামেন্টের প্রথম সেশনে 30 দিনের মধ্যে এটা পাস হতে হবে। যদি ওইটা পাস না হয় তাহলে আবার পূর্বকার অবস্থায় চলে যাবে। কাজেই এই মুহূর্তে আমরা সিটি কর্পোরেশনের জন্য কোনো যতদিন না পর্যন্ত সেটেলড হয় ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচনই অনেক চ্যালেঞ্জের। আসছে স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত করতে সরকার সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।